বিসিবি কর্তারা স্বীকার করেছেন চান্দিকা হাথুরু সিং এর ম্যান ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে, কিন্তু বোর্ডের হাতে এই মুহূর্তে ভালো কোনো অপশন নেই। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই লঙ্কানই থাকছেন হেড কোচের দায়িত্বে। রহমান পেয়ারের রিপোর্ট। হাথুরু সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরু সিংহের নেতিবাচক দিক দুইটা, স্বৈরাচারিতা আর ম্যান ম্যানেজমেন্টে ব্যর্থতা। তার ম্যান ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে, আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। হাথুরু সিংহকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বিধিবাম হাথুরুর অধীনেই তামিম ওডিআই দলের অধিনায়কত্ব এবং বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছিল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বাংলার ক্রিকেটে একটা বড় প্রশ্ন। অনেকের মতে লঙ্কান কোচ নিজেই যোগাযোগ করলে অভিমান ভুলে যেতে পারেন তামিম, কিন্তু হাথুরু আদতে তামিমকে দলে চান তো? কোচ হিসাবে হাথুরু সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যান ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। ওডিআই বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তার অভিযোগ হাথুরুর স্বেচ্ছাচারিতায় স্বাধীনভাবে কাজ করতে পারেননি তিনি। টিম ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে যান সুজন। ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যায় না, আমি একটা ট্যুর পার্টি হইতেছে, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড। হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপরে আমি মনে করি যে আই হ্যাভ এ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। অভিযোগ রয়েছে ড্রেসিং রুমে একটা অস্থির পরিবেশ তৈরি করে রেখেছেন হাথুরু সিংহে। জাতীয় দলের পারফরম্যান্স ভালো না হলেও বিসিবি তার উপর আস্থা রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুই থাকছেন হেড কোচের দায়িত্বে। ড্রেসিং রুমের স্বস্তিদায়ক পরিবেশই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারে তামিম ইকবালকে। রহমান পেয়ার, ৭১।